আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে সুইট চিলি সস তৈরি করে দেখাবো। সুইট চিলি সস তৈরি করার জন্য আমি এখানে 8টা শুকনো মরিচ নিয়েছি, 3 কোয়া রসুন নিয়েছি, কিছুটা আদা কুচি নিয়েছি এবং 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। আমি একটু ঘন করে চিলি সস তৈরি করব, তাই 1 চামচ নিয়েছি। যদি আপনারা পাতলা খেতে চান সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারটা একটু কম নিতে হবে। এখন আমি একটা কেচি দিয়ে কেটে মরিচ থেকে বিচিগুলোকে আলাদা করে নেব। সবগুলো মরিচ কাটছি না, 3টা মরিচ আস্ত রেখে দিচ্ছি এবং বোটাগুলো ফেলে দিব। এবারে আমি ব্লেন্ড করার জন্য 3 কোয়া রসুন, আদা কুচি এবং মরিচগুলো নিয়ে নিচ্ছি। ব্লেন্ড করার জন্য 3টা আস্ত মরিচ নিলাম এবং মরিচের খোসাগুলো নিলাম আর বিচিগুলো ফেলে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এবারে ব্লেন্ড করে নিচ্ছি। এখন একটা বাটিতে ঢেলে দেখাচ্ছি। বাটিতে ঢালার পরে আমি 1 চামচ পরিমাণ পানি অ্যাড করে নিয়েছি, কিন্তু ওই ভিডিওটা আমার ডিলিট হয়ে গিয়েছে তাই দেখাতে পারিনি। দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণে পাতলা করে নিয়েছি। এরপর আলাদা একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন একটা চামচ দিয়ে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার তৈরি হয়ে গিয়েছে। এবারে চুলায় প্যান বসিয়ে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা আদা, রসুন ও মরিচের পেস্ট। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এবং 2 কাপ পানি। এখন নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ। লবণ এবং চিনি ঠিক আছে কিনা একটু চেক করে নিলাম। বারবার নেড়ে দিতে হবে। এখন তুলে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়ার সময় বারবার নেড়ে দিতে হবে,
না হলে দলা পেকে যাবে। তিন মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এখন ছোট কাপের 1 কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম। সসটা তৈরি করার সময় এভাবে বারবার নাড়তে হবে, না হলে কিন্তু দলা পেকে যেতে পারে। আমি একটু ঘন সস তৈরি করব, তাই 10 মিনিট চুলায় রেখে জ্বালিয়েছি। আপনারা যদি পাতলা করে সস তৈরি করতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি দিবেন এবং এতক্ষণ জ্বালাবেন না। সস তৈরি করা হয়ে গিয়েছে। এরকম পাতলা রেখেই আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। চুলা থেকে নামানোর পরে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এখন দেখাচ্ছি কতটুকু পরিমাণে ঘন রেখেছি। এই সসটা আমার একটু ঘন খেতেই ভালো লাগে, তাই আমি এভাবে ঘন করেই বানিয়েছি। কেমন হলো আমার হাতের তৈরি সুইট চিলি সস অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর ইতিমধ্যে আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।